জলপাইগুড়ি সদর বিডিও অফিস চত্বরে মঙ্গলবার চরম উত্তেজনার সৃষ্টি হয়। এসআইআর হিয়ারিং চলাকালীন এক মহিলা ও তার পরিবারকে বাংলাদেশি বলে হেনস্থা করার অভিযোগকে কেন্দ্র করে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী। এই ঘটনার প্রতিবাদে জেলা তৃণমূল কংগ্রেসের এসসি ও ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস দলীয় কর্মীদের নিয়ে সদর বিডিও অফিসে পৌঁছান। স্লোগান দিতে দিতে প্রথমে ইন্দিরা কলোনির এসআইআর হিয়ারিং সেন্টার এবং পরে সদর বিডিও অফিস পর্যন্ত মিছিল করেন তৃণমূল কর্মীরা। তৃণমূলের অভিযোগ, হিয়ারিং চলাকালীন সদর জয়েন্ট বিডিও এক মহিলা ও তার পরিবারকে বাংলাদেশি বলে কটূক্তি করেন। এতে ওই মহিলা মানসিকভাবে ভেঙে পড়েন। পাশাপাশি তার পাশে দাঁড়াতে গেলে তৃণমূল কংগ্রেসের 2 কর্মীকেও পুলিশ হেনস্থা করেছে বলে অভিযোগ ওঠে। এই প্রসঙ্গে কৃষ্ণ দাস বলেন, একজন ভারতীয় নাগরিককে বাংলাদেশি বলে অপমান করা কখনোই মেনে নেওয়া যায় না। এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কালকে একটা ঘটনা ঘটছে, পিঙ্কি রায় বলে এক মহিলাকে যেভাবে অপমান করছিলেন তার কাগজপত্র দেখাইছে। সেই কাগজপত্র দেখার পরেও 3 জন তারা ছিলেন পরিবারে, তাদেরকে সেই জায়গায় বলছে বাংলাদেশি। একজন অফিসার, নির্বাচন অফিসার, তিনি এখানে আমাদের জয়েন্ট বিডিওর দায়িত্বে আছেন। তিনি একজনকে এইভাবে পেপার, তার যদি কোনো গরমিল থাকে বা পেপার যদি অসমাপ্তি থাকে, তাকে বাংলাদেশি বলতে পারে না। তিনি ইনকোয়ারি করতে পারেন, তিনি আরও কাগজ চাইতে পারেন, সময় দিতে পারেন, কিন্তু বাংলাদেশি বলতে পারেন না। এই প্রতিবাদ যখন করে তখন এই জায়গায় আমাদের 2 জন কর্মী প্রতিবাদ করে, আপনি বাংলাদেশি বললেন। এই যখন বাদানুবাদ হয় সেখানে 2 জন অফিসার, একজনের নাম হচ্ছে মহিলা অফিসার উপাসনা গুরুং আর হচ্ছে বিনয় যাদব, তারা এসে আমাদের কর্মীকে হেনস্থা করে, মারপিট করে। আর প্রতিবাদে এবং আজকে এখানে জয়েন্ট ভিডিও বাংলাদেশি যে বলো তার প্রতিবাদে আজকে এখানে আমরা আসলাম। এখান থেকে আমরা এখন আবার ভিডিও অফিসে যাব। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সদর বিডিও মিহির কর্মকার। তার দাবি, কাউকে বাংলাদেশি বলে কোনো রকম অবমাননাকর মন্তব্য করা হয়নি এবং হিয়ারিং সম্পূর্ণ নিয়ম মেনেই হয়েছে। করছি এখন হিয়ারিং এ আমাদের বুঝতেই পারছেন যে প্রচুর লোকজন আছে। আপনি দয়া করে আপনাদেরকে বলবো যে আমাদেরকে হিয়ারিং প্রক্রিয়া একটু, যে অভিযোগ করা হবে সেটা কি সত্য? দেখেন, এরকম ধরনের কোনো আমাদের কর্মচারীদের সঙ্গে আমরা কথা বলেছি। আমি আজকে ওই ভদ্রমহিলাকেও ডেকেছি। এরকম ধরনের কোনো আমাদের প্রাথমিকভাবে কোনো আমরা জানতে পারিনি যে এরকম কোনো ঘটনা ঘটেছে। দয়া করে আমাদের বাংলাদেশি বলা হয়েছে কোনো না এরকম ধরনের। ঠিক আছে, থ্যাংক ইউ।